ভিড় আমরা কইছি কদিন আগে একজন না গম্ভীর না এই যে আমাদের মধুর বাসা ভাঙার জন্য পূর্ব প্রস্তুতি চলতেছে, এটাকে আমরা জোনা বলি। জোনা বাঁধা চলতেছে। তো জোনা বাঁধার পরে এই জোনার মাধ্যমে দোয়া ক্রিয়েট করে ওই দোয়া দিয়ে মৌমাছিকে কিছু সাময়িক সময়ের জন্য তাড়িয়ে মধু সংগ্রহ করা হবে। আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করি মৌমাছি যেন নষ্ট না হয়, মৌমাছি যেন মারা না যায়। মৌমাছি ভালো রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। ভাষায় দোয়া দেওয়ার সাথে সাথে মৌমাছির ছুটাছুটি, তার সাথে সাথে মানুষেরও ছুটাছুটি মৌমাছি থেকে বাঁচার জন্য। এই যে আমার মল ভাই উঠে গেছে। আসলে এই ভিডিওতে যত সংক্ষিপ্ত দেখা যায় অতটা সংক্ষিপ্ত না। দোয়ার মাধ্যমে মৌমাছিগুলোকে সরানো হচ্ছে কাঙ্ক্ষিত মধু সংগ্রহের জন্য। কি আওয়াজ, আল্লাহু আকবার! হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর, আসলে ভয়ঙ্কর সুন্দর। মৌমাছি আসলে পুরো বাসায় মধু করে না, মধুটা থাকে আপনার 1/4 অংশে মধু থাকে। মলবাই ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে কিছু সময়ের জন্য তাড়িয়ে, এখনও কিন্তু যায় নাই, তাড়ালেও আশপাশে আছে মৌমাছিগুলো, ভোঁ ভোঁ করতেছে, কাঙ্ক্ষিত মধুটি সংগ্রহ করে নিয়েছে। এখন তার কোমরে গামছা দিয়ে বেঁধে নেমে যাচ্ছে। মৌমাছি সাধারণত সাময়িক সময়ের জন্য বাসা থেকে প্রস্থান করে, আবার বাসায় অবস্থান করে, বা ধোঁয়ার কারণে সাময়িক সময়ের জন্য মৌমাছি চলে যায়, পরবর্তীতে আবার বসে যায়। এই যে দেখতেছেন মলবাই নেমে যাওয়ার পরপরই মৌমাছিগুলো বসে গেছে। মধু সংগ্রহের পরে মধু দেখা হোক খাওয়ার জন্য মানুষ উৎসুক সমতার ভিড়। আমরা কইছি কদিন আগে একজন রিজিকের বাড়ি খাইবেন নি ভাই? আলহামদুলিল্লাহ, আজকে কাঙ্ক্ষিত মধু যদিও আশা অনুরূপ কম হয়েছে অনেকটা, তারপর শুক্রিয়া রিজিকের উপর। তো আসলে কিছু করার নাই। খান এই যে